নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। আজকের রেসিপি মুগ ডাল তড়কা। সবুজ মুগ ডাল দিয়ে খুব সুন্দরভাবে এরকম তড়কা তৈরি করতে পারবেন, যেটা রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট স্বাদ হবে। তো চলুন কীভাবে তৈরি করা যায় সেটাই দেখে নিই। তো সবুজ মুগ ডালের সঙ্গে আমি একটু ছোলার ডাল অ্যাড করছি। যেমন 2 কাপ যদি সবুজ মুগ ডাল হয় তাহলে হাফ কাপ ছোলার ডাল নিয়েছি। তো ছোলার ডালটাকেও ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে, ফুলে গেছে। আর দেখুন এখানে সবুজ মুগ ডাল নিয়েছি 2 কাপ, এটাও কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে। সব কিছুই আমি 2-3 ঘন্টা আগেই জলের ভিতর নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এই ফুলে যাওয়া ডালগুলোকে একসঙ্গে কুকারে দিয়ে বা এমনি কড়াইয়ের ভিতর দিয়ে সিটি লাগিয়ে নিতে হবে। তার জন্য আমি কুকারের ভিতর দিয়ে দিলাম। প্রথমে সবুজ মুগ ডালগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখন ছোলার ডাল। একসঙ্গে এরকম 2 রকম ডাল যদি আপনারা মিশিয়ে দেন তাহলে কিন্তু তরকাটা রান্না করার পর খেতে কিন্তু দারুণ হয়। আর শুধুমাত্র সবুজ মুগ ডাল দিয়েও আপনারা করতে পারেন, সেক্ষেত্রে টেস্টটা একটু অন্যরকম আসে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, অল্প একটু লবণ অ্যাড করলাম, অল্প একটু হলুদ গুঁড়ো, তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। এতে করে কালারটা খুবই সুন্দর আসবে। হালকা একটুখানি মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে 2 সিটি লাগিয়ে নিতে হবে। বা যদি দেখেন এখনও গলেনি, তার পরিবর্তে আপনারা 3 সিটি বা 4 সিটিও করে নিতে পারেন, কিন্তু অতিরিক্ত গলে গেলেও তরকাটা খেতে ভালো লাগে না। ঠিক এরকমভাবেই কিন্তু সেদ্ধ করতে হবে। তো আমি 2 সিটি লাগিয়ে নিয়েছি। ভালো করে ফুলে গেলে 2 সিটি লাগিয়ে নিলেই কিন্তু পারফেক্ট গলে যাবে। ডালটাকে নামিয়ে নিলাম। এবার একটি প্যানের ভিতর দিয়ে দিলাম কিছু পরিমাণ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর আমি এখানে কুচি করে নিয়েছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গ্রেট করে নিয়েছি কিছু পরিমাণ আদা। প্রায় 1 চামচ মতো আদা নিয়েছি, 2 চামচ রসুন, 2 চামচ কাঁচা লঙ্কা আর তার সাথে নিয়েছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। গরম তেলের ভিতর দিয়ে দিলাম সম্পূর্ণ কাঁচা লঙ্কাটা, তার সাথে দিয়ে দিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি রেখে বাদবাকি সব পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। আর 1.5 চামচ রসুন কুচিও অ্যাড করে দিয়েছি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যত সময় পর্যন্ত লাল লাল না হবে নেড়ে চেড়ে খুব ভালো করে এটাকে ভাজতে হবে। আরও এর সঙ্গে কিছু পরিমাণ মশলা আমি অ্যাড করব, কিন্তু সেগুলো শুকনো মশলা পাউডার করা আছে, তাই আমি একসঙ্গে আর কোনো মশলাই গ্রাইন্ড করলাম না। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর খুব ভালোভাবে এটা প্রায় ভাজা হয়ে এসেছে। তখন এর ভিতরে বড় সাইজের একটি টমেটো কুচি অ্যাড করে দিলাম। আর টমেটো কুচিটা দেওয়ার পর খুব ভালো করে এটাকে একটুখানি চেপে চেপে ম্যাশ করে নিতে হবে, যাতে এটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আপনারা চাইলে এর ভিতর অল্প একটু লবণও অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখবেন টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে বা গলে যাবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। সব কিছু মশলাই ভালো করে কষিয়ে নিতে হবে। যখন ঠিক এরকম অবস্থায় চলে আসবে, দেখুন তেল ছেড়ে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তখন এর ভিতরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। ডালটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে এটা কিন্তু অতিরিক্ত গলে যায়নি, আবার শক্তও নেই। তো এবার এর ভিতরে দিয়ে দিলাম আরও 2 কাপ জল। চায়ের কাপ মেপেই আপনারা দিয়ে দিতে পারেন। অতিরিক্ত জলের প্রয়োজন হয় না যদি ঠিক ডালটা এরকমভাবে গলিয়ে নিতে পারেন। দেখুন আঙুল দিয়ে আলতো হাতে প্রেস করলেই কিন্তু ডালটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে। 2 রকম ডালই খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন 2 কাপ জল অ্যাড করার পর খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। ডাল সেদ্ধ করার সময় আমি লবণটা দিয়ে দিয়েছিলাম, তাই লবণের টেস্টটা একদম ঠিক আছে। আমি এখানে আর লবণ অ্যাড করলাম না। এবার ফুটে যাওয়ার পর এটাকে নামিয়ে রাখলাম এক সাইডে। আর অপর একটি প্যান বসিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। সেটা গরম হয়ে গেলে আমি এখানে 2টো ডিম নিয়েছি আর ডিমটা ফেটে প্যানের ভিতরে দিয়ে দিলাম। অল্প একটুখানি এর সঙ্গে লবণও অ্যাড করে দেব। লবণ আর ডিমটা ভালো করে মিশিয়ে নিয়ে একদম ঝুরঝুরে করে ডিমটাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি ডিম তড়কা করছি তাই আমি এখানে ডিম ব্যবহার করছি। আপনারা চাইলে ডিম ছাড়াও কিন্তু নিরামিষভাবে তড়কাটা তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র ডিমটা দেওয়া লাগবে না। আর তাছাড়া যেরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই তৈরি করলে নিরামিষ তড়কা তৈরি হয়ে যাবে।
ঠিক এরকমভাবে ডিমটা ঝুরঝুরে করতে হবে। ডিমের পোস্ট তৈরি করে তরকার ভিতরে দিলে কিন্তু অতটা ভালো লাগে না, যতটা এরকম ঝুরঝুরে দিলে ভালো লাগে। তো এখন প্যানটা আবারও বসিয়ে দিয়েছি আর ভেজে রাখা ডিমটা তরকার ভিতরে দিয়ে দিলাম আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন লুকটাই চেঞ্জ হয়ে গেছে আর তরকার ভিতরে কত সুন্দর একটা কালারও এসেছে। অনেকেই তরকা তৈরি করলে কালো কালার চলে আসে, সেটা খেতেও যেমন ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। তো দেখুন তরকার কালারটা খুবই সুন্দর এসেছে। এখন 2 থেকে 3 মিনিট আরও এটাকে ফুটিয়ে নেব। আমি যেহেতু প্রথমে ফোড়ন দেইনি তাই শেষের দিকে কিন্তু ফোড়ন দেব, যাতে এর টেস্টটা আরও বেশি আসে। ডিমটা মিশিয়ে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি আরেকবার। এখন একই প্যানের ভিতর দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল, সেটা ভালো করে গরম করে নেওয়ার পর শুকনো লঙ্কা দিয়ে দিলাম 2টো আর তার সাথে দিয়েছি গোটা জিরে। 1 মিনিট একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তার ভিতরে দিয়ে দিলাম যে বাকি অল্প একটুখানি পেঁয়াজ রসুন কুচি রেখেছিলাম সেটা দিলাম আর তার সাথে 1 চামচ আদা দিয়ে দিয়েছি। আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর দেখুন 1 থেকে 2 মিনিট খুব ভালো করে নেড়েচেড়ে নিলেই কত সুন্দর ভাজা হয়ে গেল আর দারুণ ফ্লেভার আসে যদি এরকমভাবে আপনারা ফোড়ন দেন। দেখুন সবার শেষে কিন্তু আমি ফোড়নটা দিয়ে দিলাম। এখন একটুখানি মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকনা লাগিয়ে লো ফ্লেমে রান্না করে নিলেই কিন্তু তরকা একদম রেডি। সবার শেষে এরকম ফোড়ন দিয়ে তরকাটা নামিয়ে নিলে এর যে ফ্লেভারটা সেটা কিন্তু দারুণ আসে। তো এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি সবার খুবই ভালো লাগবে। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এর টেস্টটা কিন্তু একদম হোটেল বা রেস্টুরেন্টের মতো তৈরি হয়েছে। দেখুন ঠিক এরকম গাঢ় অবস্থাতেই কিন্তু নামিয়ে নেব। হালকা একটু ঝোল মনে হলেও এটা নামিয়ে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে। একটি প্লেটের ভিতর সার্ভ করে দেখাচ্ছি। দেখুন ঠিক কতটা সুন্দর হয়েছে। রুটি পরোটা নান কোনো কিছুর সঙ্গেই এটা পরিবেশন করুন, দারুণ খেতে। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ রেসিপি পাওয়ার জন্য। অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা বানাতে পারে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।